যদি এভাবে বলি, এটা বিশ্বাস করা কঠিন যে তুমি আমাকে সাহায্য করবে। এটা বিশ্বাস করা কঠিন যে আজ আমার ভাই এখানে আসবে। এটা বিশ্বাস করা কঠিন যে তুমি আমাকে চিনতে পারোনি। এটা বিশ্বাস করা কঠিন যে তারা এত দ্রুত কাজটা শেষ করবে। এটা বিশ্বাস করা কঠিন যে তোমরা আমাকে সাহায্য করবে। দেখো, আমি যতগুলো বাংলা বাক্য বললাম, ওই যে বলছি কিন্তু এটা বিশ্বাস করা কঠিন যে, মানে প্রতিটা সেন্টেন্সের মধ্যে দেখো এটা বিশ্বাস করা কঠিন যে এই অংশটা আছে, তাই না? দেখো, এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপ দিতে হলে তোমাদেরকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে। হ্যাঁ, আজকে আমি সেই সম্পর্কে আলোচনা করব। দেখো, ওই যে বলছি না, এটা বিশ্বাস করা কঠিন যে, এই অংশটার ইংরেজি হবে ইটস হার্ড টু বিলিভ দ্যাট। ইটস হার্ড টু বিলিভ দ্যাট। স্ক্রিনে লক্ষ্য করো, ইটস হার্ড টু বিলিভ দ্যাট। এটা বিশ্বাস করা কঠিন যে। আচ্ছা, এর পরের টেন্স অনুযায়ী অংশ বসাতে হবে। এর পরের টেন্স অনুযায়ী অংশ, সেটা উদাহরণ দিলেই বুঝতে পারবে। আচ্ছা, চলো আমরা উদাহরণ প্র্যাকটিস করি। অর্থাৎ এই স্ট্রাকচারটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। ইটস হার্ড টু বিলিভ দ্যাট প্লাস এর পরে টেন্স অনুযায়ী অংশটা বসবে। এখন যদি এভাবে বলি, এটা বিশ্বাস করা কঠিন যে তোমরা আমাকে সাহায্য করবে। এটা বিশ্বাস করা কঠিন যে তোমরা আমাকে সাহায্য করবে। তো নিয়ম অনুযায়ী আমাদেরকে করতে হবে ইটস হার্ড টু বিলিভ দ্যাট। ইটস হার্ড টু বিলিভ দ্যাট। এখানে দেখো, তোমরা আমাকে সাহায্য করবে, এটা হচ্ছে টেন্স অনুযায়ী অংশ। ইউ উইল হেল্প আস, ফিউচার ইনডিফিনিট টেন্স। ইউ উইল হেল্প আস। এটা বিশ্বাস করা কঠিন যে, ইটস হার্ড টু বিলিভ দ্যাট ইউ উইল হেল্প আস। এটা বিশ্বাস করা কঠিন যে তুমি আমাকে চিনতে পারোনি। এটা বিশ্বাস করা কঠিন যে তুমি আমাকে চিনতে পারোনি। তাহলে কি হবে? ইটস হার্ড টু বিলিভ দ্যাট ইউ ডিড নট রিকগনাইজ মি। দেখো, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তুমি আমাকে চিনতে পারোনি, মানে অতীতকালের ব্যাপার। ইটস হার্ড টু বিলিভ দ্যাট ইউ ডিড নট রিকগনাইজ মি। এটা বিশ্বাস করা কঠিন যে তারা এখানে আসবে। ইটস হার্ড টু বিলিভ দ্যাট দে উইল কাম হিয়ার, future indefinite tense. They will come here. It's hard to believe that they will come here. আমার মনে হয় বুঝতে পারছো। আচ্ছা, এভাবেই প্র্যাকটিস করতে হয় ইংরেজিটা। যদি এভাবে বলি, এটা বিশ্বাস করা কঠিন যে তারা এত দ্রুত কাজটা শেষ করবে। এটা বিশ্বাস করা কঠিন যে তারা এত দ্রুত কাজটা শেষ করবে। ইটস হার্ড টু বিলিভ দ্যাট দে উইল ফিনিশ দ্য ওয়ার্ক সো কুইকলি। দে উইল ফিনিশ দ্য ওয়ার্ক সো কুইকলি। আমার মনে হয় বুঝতে পারছো। অর্থাৎ এভাবে ইংরেজিটা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তাহলে একটা সময় স্পোকেন ইংলিশে তোমরা নিজেদেরকে খুব সহজেই ইমপ্রুভ করতে পারবে। আর নিয়মিতভাবে এভাবে ইংরেজিটা প্র্যাকটিস করতে হয়। নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো।